আমি জানবে চাচ্ছি ভয়ের কিছু নেই তো? সে গ্যারান্টি তো আমি দিবার পারবো না রে ভাই। আপনি সমাজ প্রকৃতি নিয়ে এত বড় একটা মহৎ কাজ করবে যাচ্ছেন, একটু রিস্ক তো নেওয়াই লাগবে। তালি পরে এখন কও আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে গেলি আগে তোমার দাদার মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার দাদার কথা তুমি বাদ দাও তো, আমার দাদাকে আমার উপর ছাড়িয়ে দাও। দাদাকে আমি দেখে নিব। তুমি তোমার পরিবারকে রাজি করতে পারবে কিনা সে কথা চিন্তা করো। সেটা তো এখন সম্ভব হচ্ছে না। এখন কেবা করে আমি আমার বিয়ের কথা কই কও তো? সম্ভব হচ্ছে না কিসের জন্য? আমার পরিবার তোমার কাছে গরিব, সেই জন্যে? কি করছে আমি এসব কথা? ভালোবাসা করতেছি আমরা দুইজন, এর ভিতর গরিব বড় লোক আসতেছি কিসের জন্য কদিন? ঘটনা হচ্ছে তুমি তো জানোই, আমার সিরিয়ালে আমার দাদা রয়েছে, আমার দিদি রয়েছে, তাদের বাদ দিয়ে তুই আমি কেবা করে বিয়ের কথা কই আমার নিজেরটা? দেখি সম্ভব কদিনই? তা অবশ্য ঠিকই করেছো, কিন্তু আমার তো কোনো বিয়ের বাকি দাদা দিদি নাই যা আমাকে বসায় রাখবে। কি করছো? করছিলি কি তোমার কি বিয়ে থাওয়া দেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করতেছি? বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? এখন চাচ্ছে না, কিন্তু চাবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। যদি ভালো পাত্র পায় তাহলে দিতে কতক্ষণ? আচ্ছা, করছিলাম কি কটা দিন ঠেকা রাখা যায় না? কয়দিন টাকা রাখবো? 2, 4, 6 মাস। এরপরে কি কব? এর মধ্যে কি তোমার দাদিদির বিয়ে হবে কও তো আমারে? সেই গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো? না, সেটা অবশ্য আমি গ্যারান্টি দিতে পারতেছি না। সেই গ্যারান্টি না দিতে পারলে আমার জন্য আর অপেক্ষা করে লাভ নেই, আমি চললাম। যাই বলেন রায়হান সাহেব, আমরা যদি কোনোভাবে আপনার স্ত্রীকে রাজি করাইতে পারি, সেইটা সমাজের জন্যে এবং পরিবেশের জন্যে একটা বিরাট অর্জন হবে। আপনি কিন্তু চিন্তাও করবে পারতেছেন না, এই যে আমরা যারা এই লাইনে কাজ করি, পরিবেশ রক্ষায় কাজ করি, আমি তাদেরকে তাক লাগাই দেব। এমনকি বিদেশ থেকে 2-4টে পুরস্কারও পাওয়া যেতে পারে। বুদ্ধিটা যেহেতু চার দোকানদার মজনুর, পুরস্কারের দাবিদার কিন্তু সেও। বুদ্ধি এখন আর মজদুর সম্পত্তি নেই রায়হান ভাই, ওইটা এখন আমার মাইন্ড চাইল্ড। ও আচ্ছা, এই যে টিনের বেড়া দেওয়া দেখতেছেন না, এইটাই সেই বাড়ি। জান, যেটা আমার জন্য বাঘের কাছে আর কি। এইটে? ও, তা আপনি তো আমার সাথে থাকবেন? না রে ভাই, সেটা তো সম্ভব না। জান আপনি বোঝেন না, এমনিতেই তো আমার পা লুলা হওয়ার পথে, আমি তো লুলার দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। জান ভাই, জান। ভাই সাহেব, আপনি আমার সাথে থাকলে ভালো হতো না? আপনার স্ত্রীর সাথে যেহেতু আমার পূর্ব পরিচয় নেই, তো আপনি প্রাথমিক পরিচয় পর্বটা সারিয়ে দিলেন। কোনো পর্বেই আমার থাকা সম্ভব না রে ভাই। জান আপনি। একটা শেষ প্রশ্ন, মানে আমি জানবে চাচ্ছি ভয়ের কিছু নেই তো? সে গ্যারান্টি তো আমি দিবার পারবো না রে ভাই। আপনি সমাজ প্রকৃতি নিয়ে এত বড় একটা মহৎ কাজ করবে যাচ্ছেন, একটু রিস্ক তো নেওয়াই লাগবে। আমি তো হালকা পাতলা রিস্ক নিচ্ছি, কিন্তু সেটা যদি লাইফ রিস্ক হয়ে যায় তাহলে তো মুশকিল, তাই না? দেখেন, চিন্তা ভাবনা করে প্রজেক্ট বানাবেন আপনি, বিদেশ যাবেন আপনি, পুরস্কার নেবেন আপনি, রিস্কটাও তো আপনারই নেওয়া লাগে। আর যদি ভয় পান তাহলে বাদ দেন, চলেন আমরা ফিরে যাই। চার দোকানে যে আরেক রাউন্ড চা হয়ে যাক, তারপরে আপনি আপনার পথে চলে গেলেন, আমি আমার পথে। না 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 ভাই, ভালো কিছু অর্জনের জন্য একটু তো রিস্ক নিতেই হবে। এই কবি বলেছেন না যে দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে? হ্যাঁ? পারবো ভাই, পারবো ভাই, পারবো। হ্যাঁ ভাই, আমাকে একটু দুয়ার মধ্যে রাখেন। অবশ্যই ভাই, যান, বুকে জোর রাখেন, দোয়া করি আপনি সুস্থ শরীরে ফিরে আসেন। যান, আরে যান, আমি এই আশপাশেই আছি কিন্তু।